বর্তমান সরকার নিরপেক্ষ নয়। এই সরকার সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে পারবে বলে সন্দেহ আছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং দেশ বিদেশে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার দেশকে বর্তমান অচলাবস্থা ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে পারে বলে মন্তব্য করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেন, অনেক আগেই আমরা সংবিধান সংস্কারের দাবি তুলেছি। সংস্কার হতে হবে একটি নির্বাচিত পার্লামেন্ট। নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয়। যদি সব রাজনৈতিক দলের সম্মতিতে সংস্কার হয়, তা নির্বাচিত পার্লামেন্টে গ্রহণযোগ্য করা যায়। বর্তমানে দেশকে বিভক্ত করে যে সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে তা একপেশে ও বাস্তবতার সঙ্গে ততটা সঙ্গতিপূর্ণ নয়। এ কারণে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আগ্রহী নই। নির্বাচিত পার্লামেন্টে আলাপ আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা কাজ করতে চাই। শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলের সম্পাদক মণ্ডলীর সদস্যদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুহিবুল ইসলাম চূন্য, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সম্পাদক মণ্ডলীর সদস্য হাফিজউদ্দিন আহমেদ, মীর আব্দুস সবুর, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, সুলাইমান আলম শেঠ, নাসরিন জাহান রত্না, আব্দুর রশিদ সরকার, ব্যারিস্টার শামীম হাওলাদার পাটোয়ারি সহ অন্যান্যরা। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, ঢাকা।